রান্নাটা কিন্তু জাস্ট খাবারের জন্য নয়, এটা ভালোবাসা আর অভিজ্ঞতার মিশ্রণ। রান্না করে দেখাবো ডালের বড়ি দিয়ে মাছ তৈরি আর বাঁধাকপি ভাজি। দুটোই সহজ রান্না কিন্তু জীবনের মতো মজার। চলুন শুরু করি। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম রিমিস রেসিপিস অ্যান্ড ব্লগস চ্যানেলে। অনেক দিন পর আমি এই রান্নাটা করছি, ডালের বড়ি দিয়ে মাছের তরকারি। তো এর জন্য আমি রুই মাছ নিয়েছি। আজকে আমি রুই মাছ দিয়ে ডালের বড়ি কীভাবে রান্না করি সেটা দেখাবো। তো এটা আমার জীবনে ফার্স্ট রান্না, এই ডালের বড়ি রান্নাটা। এবং মজার ব্যাপার আমি অনেক ছোটোবেলা, যখন আমি একদম অনেক ছোট ছিলাম, ওই সময় আব্বু প্রায়ই এই ডালের বড়ি আনতো আর আম্মু খুব মজা করে রান্নাটা করতো। তখন খুবই স্বাদ লাগতো এবং অনেক দিন আমাদের বাসায়ও এই রান্নাটা করা হয় নাই। এবং বিয়ের পরে তো আমি আরও এটা কখনোই দেখি নাই আমার শ্বশুরবাড়িতে কেউ রান্না করেছে। যাই হোক, তো এটা আমি ফার্স্ট টাইম রান্না করছিলাম আমার বিয়ের পরে, এবং আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারাও প্রথমবারের জন্য এই ডালের বড়িটা খাচ্ছে। তো আপনারা কে কে এটা খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা কিভাবে রান্না করেন সেটাও জানাবেন। আমি কিভাবে রান্না করছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আগেই বলেছি, রান্নাটা কিন্তু আসলে ভালোবাসা আর অভিজ্ঞতার মিশ্রণ। এটা কেন বলেছি? কারণ এই তরকারিটা যে রান্না করছি, এটা কিন্তু আমি খুব ভালোবাসা নিয়ে রান্না করেছিলাম। কিন্তু মজার বিষয় আমার হাজব্যান্ড কিন্তু খায়নি, ওনার কাছে ডালের বড়ি কেন যেন ভালো লাগে নাই। তো আপনাদের কাছে কার কার ভালো লাগে না তারাও জানান যে এই আইটেমটা কার কার ভালো লাগে না। যাই হোক, তো কিন্তু আমার কিন্তু রান্না করতে খারাপ লাগে না। আমার রান্না কারো কাছে ভালো লাগুক বা না লাগুক, আমার কিন্তু রান্না করতে ভালো লাগে, এবং যখন কেউ আমার রান্না খায় তখন আরও বেশি ভালো লাগে। আগেই দেখা যেত ডালের বড়িটা গ্রামে বানানো হতো, এবং নানুরা বানিয়ে সেটা দেখা যেত যে পাঠিয়ে দিত, রোদে শুকিয়ে তারপর সেটা পাঠাতো। তো এখন তো এটা কিনে খেতে হয়। এবার চলুন একটা মূল টপিকে কথা বলি। সেটা অনেক আপুরাই আছে রান্না করতে ভালো লাগে না। এর কারণ তাদের জীবনের বেশিরভাগ সময় তাদের রান্নাঘরে কাটাতে হয়। তার মধ্যে এক নাম্বার কথা বিয়ের পরে বিশেষ করে মেয়েদের কিচেনে সময় কাটাতে হয়। সো রান্না করতে করতে তাদের ভালো লাগে না। তো আমারও এরকম অনেক সময় হয় যে আমি রান্না করতে করতে খুব বোরিং লাগে বা অসুস্থ লাগে। তো আমি দেখেছি যখন এরকম হয় তখন আমার একটু চিন্তা চেঞ্জ করি। সেটা লাইক, আমার মনে হয় যে আমি যদি খুব স্বাদ করে রান্না করি এবং বাসার সবাই সেটা খায়, অথবা কেউ সেটা খেয়ে পছন্দ করে, বা পছন্দ করুক বা না করুক, কেউ যদি সেটা খায়, তাহলে কিন্তু আমার এই রান্নাটা তার রিজিকের একটা উসিলা হয়ে যায়। আমি একটা সওয়াবের ভাগিদার হলাম। তো যখন এই চিন্তাটা করি তখন না আমার আসলে আর রান্না করার প্রতি যে রাগ বা ক্ষোভ বা কষ্ট লাগে কাজ করে, যখন সেটা অটোমেটিক চলে যায়। মনে হয় যে আমি কারো রিজিকের উসিলা হয়ে গেলাম। এটা অনেক বড় একটা বিষয় কিন্তু আপুরা। সো যারা এরকম, আমাকে অনেকেই আমার পরিচিত অনেকেই বলেছে যে তাদের এরকম রান্না করতে ভালো লাগে না, বা ঘরে সারাদিন রান্নাঘরে থাকতে ভালো লাগে না। তো এরকম একটু চিন্তা করে দেখা যেতে পারে যে এটা আসলে তাদের মেন্টালি আসলে বলে না যে মনের রোগ শরীরের রোগ, অনেকটাই এরকম। আপনি অনেকটুকু ইন্সপায়ার হবেন যখন আপনি নিজের মনকে এটা চিন্তা করাবেন যে আপনার উসিলায় অন্য মানুষের রিজিক হচ্ছে, তখন দেখবেন আপনার অটোমেটিক ভালো লাগবে। যাই হোক, আমি এটা ডিম দিয়ে বাঁধাকপি ভাজি করেছি। একটা সময় তো বাঁধাকপি ভাজি আমার নিজেরই অনেক ভালো লাগতো না আর কি। ছোটোবেলা কেমন যেন খেতে বেশি একটা ভালো লাগতো না, এবং এখন দেখি যে আমার ছেলে, আমার বাবু কিন্তু একদমই বাঁধাকপি পছন্দ করে না। তবে আমি এখন খুবই পছন্দ করি। আর বাঁধাকপিটা নর্মালি মাংসের যে হাড়গোড় থাকে এগুলো দিয়ে খেতে আগে ভালো লাগতো, অথবা একদম সাদা করে খেতাম। তো এইভাবে ডিম দিয়ে বাঁধাকপি ভাজিটা আমি আমার শাশুড়ির কাছ থেকে ফার্স্ট টাইম শিখেছি, এবং আমি এটা এখন আমার নিজেরও বেশ পছন্দ। তা আপনারা কে কে এরকম ডিম দিয়ে বাঁধাকপি ভাজি করেন সেটা আমাকে জানাবেন। আর এখন শীতের সময় তো বাঁধাকপিটা খুবই একটা কমন সবজি। সো
আই থিঙ্ক সবার বাসায় মানে আজকে এখন বাঁধাকপি পাওয়া যাবে। তো আপনারা আমার এই 2টা পদ ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। একদমই সহজ 2টা পদ, আপনারা ট্রাই করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না, শেয়ার করুন আমার ভিডিওটি এবং অবশ্যই কমেন্ট করে জানান। আর মনে রাখবেন, জীবনকে সহজ করে নিলে সেটাও সুস্বাদু হয়ে ওঠে।